ये चलेगा आज ये चलेगा साहब गाड़ी तो रात बारी दे আমরা নেতা বাল নেতা নিতে হাড়া দিতে যে পয়সা পাগল দিতে পয়সা পাগল আমি জানা দিলে বাবা পাল্টা করতে খালি দিতে এটা শেষ করছে ক্যামেরা করব মুড়িয়ে দিতে গাড়ি তো রাত সবার দিয়ে আবার বুঝেন না আমরা নেতা বাল নেতা নিতে হাড়া দিতে যে পয়সা পাগল দিতে পয়সা পাগল আমরা নেতা সিতে পয়সা পাগল নিজে টাকা খালি বুঝে গ্রামে কি পাল্টা করছে বিকাশটা বেশি বিকাশটা না বেশি মোবাইল ভিডিও বন্ধ করো বয়স কত? 85। এটা কোন জায়গাটা? এটা মহানিপুর কপালেটিলা। কোন সময় হয়েছে ঘটনাটা এবং কেমন হয়েছে? অক্ষণ থেকে মিনিমাম 4:30 টাইম 4:30 4:30 সময় মন্দির থেকে আমার বাড়ি গেছে আমার বাড়ি থেকে বাদ খেয়ে মন্দির আছে মন্দির থেকে বাড়ি থেকে পুরান ভাই যাওয়ানোর সময় এই ঘটনা এলাকাটার নাম কি? এটা মহানিপুর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত মহানিপুর কপালেটিলা 5 নম্বর ওয়ার্ড। কোন বিধানসভা? কৃষ্ণপুর বিধানসভা। ইয়ানো মন্ত্রী সে বিকাশ দেবন মা বিধানসভার আগে কয়ে গেছে আমি যদি এনে পাস করি আমি আতি সমস্যার সমাধান করুম আমি কোনো কিছু রাখতাম না কিন্তু পাস করতে কত 2 বছর হয়েছে তাহলে কোনো কিছু করলো না কয়েকদিন আগে তাহলে একটা কোনো যোগদান সভার মধ্যে ভাষণ দিছে কইছে আতিরে তোমরা নিমন্ত্রণ করে আনো এলে না তোমরা আতি আইয়ে এটা কি একটা কথা হইলো তাই বাড়িতে রেল স্টেশনে বরাবর লাইট লাগাই রেখেছে আমরা দিকে লাইট কো এটা কোনো একটা লাইট নেই কারণটা কিটা এটা নেই তানে কি বুড় আমরা যে বাস করেছিলাম না তানে বুড়ে তানে বাস করছিল স্যার আপনার আমরা জনসাধারণ লাগি কিটা করলো তানে আছে লাইট আছে? কোন লাইট নাই? এটা কোনো কিছু নাই আতি এলে আতি যে হেরা কেউ মারা গেছে আমার বাবার ঘর কয়েকদিন আগে ভেঙে গেল তাই নিজে কইছে দেখে গেছে কোনো কিছু নাই দেখছে দেখছিনি তো লাঠি লয়ে এখন ডিউটি গেলি? লাঠি লয়ে আমি আজকে ফরেস্টের গাড়ি ফোন করছি 2 বছর 2 ঘন্টা হইছে ওর পর্যন্ত খবর নাই কারণটা কি লাঠি হাতি সমস্যা হাতে বাকি করে 2 ঘন্টা হইছে ওর পর্যন্ত খবর নাই আতি তানে আইছে না তাহলে আতি আইতে পর আমরা লাঠি দরকার আছে দেন না। আপনার নাম কি? আমার নাম রঞ্জন চৌধুরী যে মারা গেছে আমার বাবা এর দুঃখ বাবার দুঃখটা ছেলে বুঝবো একমাত্র আর কি বুঝতো না বিকাশ দেব বুঝতো না ওই নাতা বিজন কর কোনো পালে বুঝতো না এই নাতা বাবার মর্মটা দেখিতা আমাদের একটা খবর ছিল যে আজকে সন্ধ্যার দিকে মহানিপুর কপালেটিলা এলাকার মধ্যে হাতি আক্রমণ করে দুর্বৃত্ত মারা হয়েছে। তো যতদিন আমরা নিউজ করতে গেছি এনে তো প্রথম দিয়ে তো সব কিছু ঠিক আছিল এখানে মধ্যে যার সে মিলে মারা গেছে তাই চালকের উত্তেজিত ছিল। যখন বন দপ্তরের কর্মীরা গেছে তার উপরে অ্যাটাক করছে তো সেই অ্যাটাকের সময় আমরা ভিডিও করতে গেছিলাম তখন নিরঞ্জন সরকার ওনারই পরিবারের লোকজন মানে ছেলে এবং যে ছেলের বউ বা নাতি একজন আছে যতটুকু খবর পাইছি অ্যাটাক কারণ করছে। আমার মোবাইল নিতে ছিনে নিতে আসলো পাশাপাশি আমরা যে লাইটটা ইউজ করি এই লাইটটা আমার হাত থেকে লেগে গেছে এবং লাঠি দেওয়া বাড়ি মারছে মাথায় বাড়ি মারছে হাতে দিয়ে বাড়ি মারছে যে আমরা কেউ সরিয়ে দিতাম গা নিউজ করানো লাগতো না। রাত্রে 12টার সময় আমরা কি দেখো যে সময় হাতে আসি তখন তারপরে বললাম আমরা যে সময় হাতে নিউজে খবর পাই আমরা কিন্তু যথারীতি আসি।
এই কয়েকজন মিল্লা ইয়ে করছে, উত্তেজনা পরিবেশ। তো পুলিশ আর সিআরপি যদিও আছে, ফরেস্টের উপরে হামলা করছে, ফরেস্টের কিছু লোক মারপিট করছে তারা, এই এনিমিদের ইয়ে করছে, এই ঘটনা। তোমার তরফ থেকে কোনো কেস করবা? হ্যাঁ, এই বিষয়ে তো আমি তো অবশ্যই আমার থানা নিজামী থানার আইনের দ্বারস্থ হবো এবং নাম দ্বারস্থ হবো। কয়েকজনের নাম পাইছি আমি, তো তার নাম দিয়ে আমি থানার কেস দিব। আর আমার যে লাইটটা নিজে সেটা তো থামো না কমিটি ইয়ে না, কিন্তু আমরা কোনো দলের না, তারা মিনিস্টারের বক্তব্য যে করছে, আমরা কোনো দলের কোনো দলের আমরা কিছু না। আমরা সিপিএমেরও আমরা না, কংগ্রেসও আমরা না, বিজেপি আমরা না। আমরা উঠে গেলি আমরা জনসাধারণ যাই, তারা আমরা তুললে আনি, যখন তুললে আনি তখন মন্ত্রী মিনিস্টাররা তারা দেখে, আমরা উপরে না, এটা তো মানুষ জানা না। মানে আজকের দিনে গণতন্ত্র আক্রান্ত ওই গ্রামে। এটা কয়েকজন মুসলিম, কয়েকজন নেশাগ্রস্ত ছিল কয়েকজন, এবং কয়েকজন যেমন যে মারা গেছে এরা স্বাভাবিকের উত্তেজিত, এর মধ্যে আছে কয়েকজন উত্তেজিত, এর ফলে এই ঘটনা রয়েছে। যারা মানে বলতে চাইছো যে উস্কানিমূলক মন্তব্য করায়? হ্যাঁ, উস্কানিমূলক মন্তব্য করে অনেকে এটা ইয়ে করছে। কারণ আমি একটা বক্তব্য নিতে পারো তো বেশি কথা কইছি, ক্যামেরা বন্ধ কর, মোবাইল বাড়ি দিতে পারছি না, এই তুই তাই করে কথা, এবং কইছে লাইট বন্ধ কর। আচ্ছা, যারা মারধর করছে তার নামটি? না, এটা আমি এখন না, এটা আমি